বাবা, আপনি ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তো তুমি কেমন আছো? আর আমার মেয়ে কেমন আছে? এই সময় তুমি কেন আসলে? আমার মেয়েকে নিয়েও আসতে পারলে ভালো হতো তো। আপনার মেয়েকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম না, আপনার সাথে আমারই কথা আছে, তাই আর নিয়ে আসিনি। তা তোমার কি কথা, বলে ফেলো। তা বাবা, আমাদের বিয়েতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে একটু বলতে পারবেন? এখন অবধি তো বিয়েই হয়েছে, কোনো অনুষ্ঠান হয়নি। শুধু বিয়েতেই 70,000-এর মতো খরচ হয়েছে। আর অনুষ্ঠান সহকারে যদি ধরি তাহলে তো তোমার 3 লক্ষ টাকা প্লাস হবেই। মনে করেন আপনার বিয়ের অনুষ্ঠান আর লাগবে না, বিয়ের অনুষ্ঠানে তো আপনার বাঁচাই দিছি। আপনার ওই বাকি যা টাকা খরচ হইব ওই টাকাগুলো আর খরচ হতে দিব না আমি। কি বলেন আপনি? কি বলতে চাও বাবা, একটু ভালো করে বুঝিয়ে বলো। ধরেন আমাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে আসলো 50 জন, আর আপনার বাড়ি থেকে নিলেন 50 জন, তো 100 জন। এখানে খরচটা বেশি না। আর যদি ধরেন আমাদের বাড়ি থেকে আমি 10 জন নিয়ে আসলাম, তো আপনার বাকি টাকাটা সেভ হয় না? তা বাবা, বুদ্ধিটা তো ভালো, কিন্তু এটা কি তোমার বাবা মা মানবে? আমার ফ্যামিলি মানবে? ব্যাস এতটুকুই কি বলতে আসছো তুমি, নাকি আরো কিছু বলবা? না বাবা, এখনো কথা শেষ হয়নি তো। ধরেন এই যে 40 জন আসলো না, 40 জনের পিছনে আপনার কমসে কম 1 লক্ষ টাকা খরচ হইতো। তো আমি বলছিলাম কি, ওই 1 লক্ষ টাকার সাথে আর 50,000 টাকা যদি মিলে আমার একটা মোটর সাইকেল কিনা দেন, তো আমার কিন্তু অনেক ভালো হইতো, বুঝছেন? আমি এটা করতে পারবো না, আমি তোমাকে মোটর সাইকেল কিনে দিব না। এটা তো যৌতুক। তো তুমি তো বললে যে যৌতুক নেবে না, এখন আমার মোটর সাইকেল চাও কেন? না বাবা, এটা তো যৌতুক না। ধরেন আপনি আমাদের বিয়েতে যত টাকা খরচ করতেন ওই টাকাটা আবার অন্য কাজে খরচ করলেন, এবং ধরেন নতুন বিয়ে হইলে তো মানুষ এমনিতেই তাদের জামাইকে চেইন, আংটি, রিং অনেক কিছুই দিয়ে থাকে। তো আমি তো আপনার কাছে অত কিছু চাইনি। দেখ, মোটর সাইকেল চাইছি, সেটাও দেওয়ার দরকার নেই। আপনি শুধু আমাকে 5 লক্ষ টাকা দেন, একটা ব্যবসা করব। আমি সেটাও পারবো না, তুমি এখন আমার বাড়ি থেকে যাও, গো। এই তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোর বাবার বাড়িতে গেছিলাম তোর বাবার সাথে কথা বলতে। কি এমন কথা যে আমাকে না জানি আমার বাবার কাছে গেছিলে তুমি? দেখো, তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আমাদের এখন কোনো কামাই নেই, বুঝছো? তাই আমি চিন্তা করলাম কি, তোমার বাবার কাছ থেকে 1,05,000 টাকা এনে একটা ব্যবসা করব, কিন্তু তোমার বাবা দিতে রাজি হয়নি। আমার বাবা তোমাকে টাকা কেন দিব? আর এত টাকা বাবা কোথায় পাবে? তুমি না বিয়ের আগে বলছিলে তুমি চাকরি করো, তো এখন তোমার চাকরি কই? তুমি আজকে 2 মাস বেকার বসে বসে খাচ্ছ। চাকরি ছিল, কিন্তু এখন নাই। যাই হোক, তুই আমাকে টাকা জোগাড় করে দিবি, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমি বাবাকে বলে দেখবো। তো তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? বাবা কেমন আছেন? মা ভালো। তা তুই এখন এখানে কেন? তোর জামাইকে নিয়ে আসসনি কেন? আপনাকে কিছু কথা বলার ছিল, তাই আমি নিজেই আসলাম। হ্যাঁ, কি বলবি বল। গতকালকে আপনার জামাই আসছিল আপনার বাড়িতে, কিছু প্রস্তাব রাখছিল, তো আপনি না বলছেন কেন? আপনার জামাই আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা চাইছিল সে ব্যবসা করার জন্য, তো আপনি না বললেন কেন? দেখো মা, আমার কষ্ট তুমি না বুঝলে আর কে বুঝবে বলো? আমার কি 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে? কিন্তু বাবা, আমি তো বুঝছি, বুঝলো তো কিছু করতে পারতেছি না, আমি কি করতে পারি তুমি বলো? এখন জামাই কোথায় আছে? তার সাথে কি কথা বলা যাবে একটু? হ্যাঁ, উনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, আসেন। বাবা, এখানে দাঁড়িয়ে আছো, ভিতরে আসলে না কেন? থাক বাবা, ও কোনো সমস্যা না। বলেন, কি বলবেন? এখন তোমার কত টাকা লাগবে বলো আমাকে। বাবা, আমি কি আপনাদের কাছ থেকে যৌতুক নিছি বলেন? না। আপনাদের বাড়ি থেকে কি ঈদের সালামি, রমজানের ফোজা, কোরবানিদের খাসি, দোষ্টিয়ার ফোজা এগুলো কিছু নিছি আমি বলেন? না। তাহলে আমি কি আপনাদের কাছ থেকে কি কিছুটা নিতে পারি না? আমার ব্যবসা নাই, চাকরি নাই, আমি ব্যবসার জন্য আপনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা চাইছি, এতেই আপনারা দিতে পারছেন না। দেখো বাবা, আমি কাজ করতে পারি না, আমি এত টাকা কোথায় পাবো? যাক, তুমি যেহেতু বলছো তাহলে যেভাবে হোক টাকা নেব। ঠিক আছে, কত টাকা লাগবে তুমি বলো। আমিও বুঝি, ঠিক আছে, আপনি দাঁড় করে দেন, আমি পরে দাঁড় দিয়ে দেবো, বুঝলেন? ঠিক আছে।